7 এপ্রিল 2026 বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে জানা যায় হরমুজ প্রণালী এলাকা চলাচল অনেকটা সীমিত করে দেওয়া হয়েছে। সব দেশ আগের মতো চলাচল করতে পারছিল না, শুধু কয়েকটি দেশকে অনুমতি দেওয়া হচ্ছিল। যেহেতু এই প্রণালী ইরানের নিয়ন্ত্রণে ছিল, তাই তাদের অনুমতি থাকলে কিছু দেশের জাহাজ সহজেই চলাচল করতে পারছিল। সেই সময়ে চীন আর রাশিয়ার জাহাজগুলো এই পথ ব্যবহার করছিল। সেদিন বেলা প্রায় 11টার দিকে কয়েকটি রাশিয়ান মালবাহী জাহাজ এই প্রণালী দিয়ে যাচ্ছিল। তখন পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বেশ টানটান ছিল, তাই জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এই নিরাপত্তার জন্য আকাশে একটি শক্তিশালী হেলিকপ্টার রাখা হয়েছিল, সেটি হলো KA-52 এলিগেটর। এই হেলিকপ্টারকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এর 2টা ইঞ্জিন আছে আর উপরে 2টো পাখা থাকে, প্রতিটাতে 3টি করে মোট 6টি ব্লেড রয়েছে। এই কারণে এটা খুব দ্রুত উড়তে পারে। অনেকেই এটাকে ফ্লাইং ট্যাঙ্ক বলে, কারণ এর বডি এতটাই শক্তিশালী যে সাধারণ মেশিন গান বা ছোট মিসাইলের আঘাতেও এটি সহজে ক্ষতিগ্রস্ত হয় না। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় এতে বসানো আছে ভিখার ও আতাকা সিরিজের গাইডেড মিসাইল, যেগুলো প্রায় 10 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এছাড়া এতে 30 মিলিমিটার কামানো রয়েছে, যা 1 মিনিটে শত শত রাউন্ড গুলি ছুটতে পারে। তাই পুরো জাহাজ বহরকে নিরাপদ রাখার জন্য এই হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছিল। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, জাহাজগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই ঘটনা বদলে যায়। হেলিকপ্টারের পাইলট তার স্ক্রিনে একটি অদ্ভুত জিনিস দেখতে পান, আর হেলিকপ্টারের অনেক উপরে প্রায় 2000 মিটার বা তারও বেশি উচ্চতায় একটা অজানা কিছু ঘুরছিল। তার মনে হচ্ছিল কিছু একটা তাদের উপর নজরদারি করছে। এই বিষয়টা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কোনো ছোট বিষয়কে অবহেলা করা বোকামি। তাই পাইলট সঙ্গে সঙ্গে কাছাকাছি থাকা রাশিয়ান বেজের রাডার কন্ট্রোল রুমে খবর দেন। প্রথমে রাডার অফিসাররা এই স্ক্রিন দেখে স্পষ্ট কিছু বুঝতে পারছিলেন না। সিগন্যালটা খুব ছোট ছিল। তারা বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে বিভিন্ন ধরনের রাডার পরিবর্তন করেও কোনো ফলাফল পাচ্ছিলেন না। তারপর তারা একটা বড় সিদ্ধান্ত নেন একটি রাডার প্লেন সেদিকে পাঠানো হবে। এই রাডার প্লেনগুলোর প্রধান কাজ হলো কয়েক হাজার কিলোমিটারের মধ্যে উড়তে থাকা ক্ষুদ্র যে কোনো জিনিসকে স্ক্যান করে বের করে ফেলতে পারে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই একটি রাডার প্লেন সেদিকে উড়ে যায়। মাত্র 7 থেকে 8 মিনিটের মধ্যেই প্লেনটি সেখানে পৌঁছে যায়। এরপর পরিষ্কার বোঝা যায় ওটা আসলে একটা ড্রোন। সেই ড্রোনটা অনেক উপরে থেকে পুরো জাহাজ বহরের উপর নজর রাখছিল। এখন বিষয়টা আরও গুরুতর হয়ে যায়, কারণ ড্রোন যদি এইভাবে নজরদারি করে তাহলে জাহাজগুলোর গুরুত্বপূর্ণ তথ্য বাইরে চলে যেতে পারে। কে কোথায় যাচ্ছে, কি বহন করছে, এসব ইনফরমেশন শত্রু দেশের কাছে চলে যেতে পারে। সবচেয়ে বড় সমস্যা হলো এই ড্রোনটা কোন দেশে সেটা বোঝা যাচ্ছিল না। তবে এটা বোঝা যাচ্ছিল যে সেটা খুব উন্নত ধরনের ড্রোন। সাধারণ রাডারে এটা সহজে ধরা পড়ে না। রাডার প্লেনে থাকা অফিসার ধারণা করছিলেন এই ড্রোনটা হয়তো ইসরায়েলের কাছাকাছি সীমান্ত এলাকা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। ইসরায়েলের কাছেও এমন উন্নত নজরদারি ড্রোন রয়েছে, যেমন MQ-9 রিপার। এই ধরনের ড্রোন প্রায় 22 ঘন্টার বেশি সময় আকাশে থাকতে পারে এবং শত্রুপক্ষের উপর নজরদারি এবং বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে পারে। এই ড্রোনের গতি খুব বেশি না, প্রায় 500 থেকে 600 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু এর দাম প্রায় $100 মিলিয়ন কাছাকাছি। তাই এটাকে হারানো বড় ক্ষতির বিষয়। যখন ড্রোনের অপারেটররা বুঝতে পারে যে তাদের ড্রোন অন্য রাডার থেকে ট্র্যাক করা হয়েছে, তখন তারা দ্রুত এটাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ড্রোন ধীরে চলে, তাই ফিরিয়ে আনতে সময় লাগবে। তাই তারা একটা যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেয়। এই অনুযায়ী ইসরায়েলের একটি ঘাঁটি থেকে একটি যুদ্ধবিমান F-16 ফাইটিং ফ্যালকন সেদিকে রওনা হয়। এদিকে রাশিয়ার রাডার কন্ট্রোল রুমে থাকা অফিসাররা মোটেই সময় নষ্ট করছেন না। তারা বুঝতে পারছিল যত বেশি দেরি হবে তত তাদের ইনফরমেশন বাইরে চলে যেতে পারে। তাই তারা তাদের কাছাকাছি একটি বেস থেকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 মিসাইল সিস্টেম প্রস্তুত রাখতে বলে। এই সিস্টেম থেকে ছোড়া মিসাইল 3000 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি গতিতে উড়তে পারে। কয়েক মিনিটের মধ্যেই একটি মিসাইল ছোড়া হয় সেই অজানা লক্ষ্যবস্তুর দিকে। এরপর খুব অল্প সময়ের মধ্যেই রাডার স্ক্রিন থেকে সেই ড্রোনের সিগন্যাল হঠাৎ করেই উধাও হয়ে যায়। এই ঘটনাটি পরে অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করা হয়, কিন্তু এখন পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি সেই ড্রোনটা আসলে কোন দেশের ছিল। কোনো দেশ সরাসরি কিছু বলেনি, তবে রাশিয়ার পক্ষ থেকে করা বার্তা দেওয়া হয়েছে। কিন্তু ড্রোনটি আসলে কোন দেশের ছিল তা এখনও পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি, কারণ এই ধরনের ড্রোন আমেরিকা এবং ইসরায়েল উভয়ই ব্যবহার করে থাকে।